আমাদের রব এই কথাই ভাবে বললে হবে না, আমি যেভাবে বলি সেইভাবে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, এই বিশ্বাস আপনার আমার আছে তো? তাহলে ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে বলেন আমাদের রব কি? জোরে সাক্ষী দেন, আসমানের ফেরেশতারা দেখতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে, বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন, হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বললাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এ ভাইজান ভালো করে শোনেন, যদি দুনিয়াকে বাবাকে বাবা বলে ডাকেন, বাবা 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 বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘে রইছে? মাকে যদি ডাক দেন মা 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 মা, এত মিয়া মিয়া করিস কেন? কি হয়েছে তোর? কথা বোঝেন নাই? ভাইকে যদি দেখেন ভাই ভাই ভাই, ও ভাই লিটন ভাই, সাধু ভাই, চুপ। আর একবার ভাই ভাই বললে তুলে আছাড় মেরে ভুড়ি বের করো। হুজুর এই কথাগুলো কি হাসির জন্য বলতেছেন? কেন বললেন? শোনেন বাজান গো আমার, দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার বিরক্ত লাগে, মেজাজ গরম হয়। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কেমন? কিন্তু এমন এক সৃষ্টিকর্তা পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে বেশি। সুবহানাল্লাহ বল। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আর রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? আপনার সন্তান স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3 ছাত্র, পড়তেছে আর পেশাব করতেছে আর লিখতেছে। বললাম বাবারে কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তোমার প্রাইমারি স্যার কি তোমারে পেশাব করা আদব কায়দা শিখায় না? ওই ছেলে বলতেছে হুজুর সেই কথার বইলেন না, প্রাইমারি পেশাব কানে মাঝে মাঝে যায় দেখি সারিতা ইদারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় যখন আসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়ে দাইরা থেকে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে পেলে আপনাদের এলাকায় আছে না নাই? কিন্তু ছোট্ট ছেলেটা 6-7-8 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করে। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে অনেক মানুষকে এই অপরাধের কারণে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দেবেন, কবরের ভিতরে শাস্তি দেবেন। কথা বলেন ঠিক কিনা? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের আযাব শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না হারাম? এদিক খেয়াল করেন ভালো করে, কথাগুলো বুঝে যান। ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলাগুলো ব্যবহার করে, পেশাব করে টিস্যু নাই, মাটি নাই, পানি নাই। কথা কন না কেন? কিন্তু অনেক মুসলমান 30, 40, 50, 60 বছর বয়স